আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব রুই মাছ চাল কুমড়ো দিয়ে। আমি এখানে রুই মাছটা কেটে ধুয়ে নিয়েছি এবং এটাকে একটু হলুদ লবণ মরিচ দিয়ে ভেজে নিব। এখানে চাল কুমড়ো কেটে রেখেছি। উপকরণ যা যা লাগছে, আমি এখানে একটা কাঁচামরিচ নিয়েছি সামান্য পেঁয়াজ এবং একটি রসুনের কোয়া নিয়েছি সামান্য আদা এবং সামান্য জিরে আর রাঁধুনি। এই দিয়ে আমি বেটে নিব। এখানে বেটে নিয়েছি এবং তার সাথে নিয়েছি হাফ চামচ মতো ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ এবং হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। এবার আমি ভেজে রাখা মাছের তেলের মধ্যে বেটে রাখা উপকরণগুলো দিয়ে দিব। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব যেন কাঁচা গন্ধটা না থাকে। সামান্য পানি দিব। পানি দিয়ে মশলাটাকে কষাবো। মশলাটাকে কষানো হয়ে গেছে। এবারে আমি চাল কুমড়োগুলো দিয়ে দিব। দিয়ে চাল কুমড়োটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। তরকারিটা আমার হাজব্যান্ডের জন্য করা। সামান্য পানি দিব, পানি দিয়ে কষাবো। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনাটা উঠিয়ে তরকারিটাকে একটু নেড়ে চেড়ে দিব। আমি সামান্য পানি দিয়ে দিব। কুমড়োটার সিদ্ধ কম আছে, তাই আমি আরেকটু পানি দিয়ে দিলাম। কুমড়োটা সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিব। মাছ দিয়ে দিয়েছি। এবারে তরকারিটা একটু নেড়ে চেড়ে দিব যেন মাছের মধ্যে মশলাগুলো ঢোকে। কুমড়োর তরকারি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে কুমড়ো এবং লাউ এগুলোর তরকারি অনেক ভালো লাগে। এ পর্যায়ে পানি দিয়ে দিব। আমার তরকারিটা কষানো হয়ে গেছে এবং মাছটাও যেহেতু ভাজা, তাই বেশিক্ষণ মাছটা না কষালেও চলবে। আজকের তরকারিটা আমার হাজব্যান্ডের জন্য শুধু একটা কাঁচামরিচ দিয়ে রান্না করছি। কুমড়ো মাছের ঝোল। আজকের তরকারিতে ঝোল বেশি কমাবো না, সামান্য কমবে। এবার বলক ওঠার জন্য অপেক্ষা করব। বলক উঠতে শুরু করেছে, আর একটু কমলে চুলো বন্ধ করে দিব। তরকারিটা হয়ে গেছে। আমি এর থেকে আর বেশি ঝোল কমাবো না, আমি এতটুকু ঝোলঝোলই রাখবো। তো এবার আমি তরকারিটা বেড়ে নিব। বেড়ে নিয়েছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই।